সারা পৃথিবীর মধ্যে একটা সমস্ত মুসলমানের মধ্যে অস্থিরতা ভাব চলতেছে। আমরা সবাই দোয়া করতেছি, কান্নাকাটিও করতেছি এবং আল্লাহর কাছে বলতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কখন সেই দোয়া কবুল করার জন্য কোন মুহূর্ত সময় রাখছে। মুসলমান তো দোয়ার থেকে নরেশ হতে পারে না, কারণ হাদিস শরীফের মধ্যে আছে মুসলমানের কোন দোয়া আল্লাহ বিতা দেবে না, প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করবে। দোয়ার কিছু শর্ত আছে, এই শর্ত পাওয়া গেলে। দোয়ার শর্ত কি? শিরিক থেকে বাঁচতে হবে, গুনার থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে এবং হালাল বর্তন করতে হবে, মাতা পিতার সাথে সব ব্যবহার করতে হবে, শরাব মদ পান করার থেকে বিরত থাকতে হবে, গোড়াল নিচলি কাপড় পরিধান থেকে বাঁচতে হবে, মুসবিলুল এজার, মুদমিনুল খমর, আকুল ওয়ালিদাইন। এইভাবে কারোর সাথে নিজের স্বার্থ, মুসলমানের সাথে মাতবুল বন্ধ করা, এটাকে ছাড়তে হবে। এইভাবে কোন মুসলমানের হক নষ্ট করার থেকে বাঁচতে হবে, কোন কারোর উপর জুলুম করার থেকে বাঁচতে হবে। এই সমস্ত শর্ত সাপেক্ষে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের দোয়াকে বরবাদ করবে না, বিতা দিবে না। আল্লাহু লা ইউযিউ আজরাল মুহসিনিন। কিন্তু এরপরে আমরা হচ্ছে না কেন জানি না কখন, কারণ হাদিস শরীফের মধ্যে আছে যেই সমস্ত বন্দারা দুনিয়াতে দোয়া করছে সেই দোয়ার ফলাফল যদি দুনিয়াতে পাওয়া না যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে তার দোয়ার ফলাফল দিবে। অথবা দুনিয়ার মধ্যে একটি কাজের জন্য করছে, সেটার ফলাফল অন্য দিক দিয়ে আল্লাহ দিয়ে দিচ্ছে। কারণ যেটার জন্য দোয়া করছে হয়তো সেটা তার জন্য কল্যাণ হবে না। যেমন একজন ব্যক্তি বলতেছে আমার যদি আজকে 1 কোটি টাকা হয়, আল্লাহ আমাকে 1 কোটি টাকা দেন। আল্লাহ জানে 1 কোটি টাকা হলে তাকে ডাকাতে মেরে ফেলবে। সেই জন্য আল্লাহ তার দোয়া দিকে কবুল না করিয়া তার অন্যদিকে তার দোয়াকে পরিপূর্ণ করে। সেই জন্য সেই যদি বলে আমার দোয়া কবুল হইল না, তাই না, আরে শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহর নেককার বান্দাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে। যে সমস্ত দোয়াগুলোর ফলাফল দুনিয়াতে পায় নাই, যদি সেই দোয়াগুলোর ফলাফল যখন আখিরাতে পাবে, তখন সেই দোয়াকারী আফসোস করতে থাকবে, হ্যাঁ আমার দুনিয়াতে যদি একটি দোয়া কবুল না হইতো, আমি সমস্ত দোয়াগুলো যদি আজকে আমি পাইতাম, সমস্ত দোয়াগুলোর আজকে আজর আর ফজিলত আমি যদি পাইতাম, তাহলে আমার জন্য কতই না যে ভালো হইতো। এভাবে আফসোস করতে থাকবে। সেই জন্য নরেশ হওয়া নাই, নরেশ হওয়া নাই, দোয়া ছেড়ে দেওয়া নাই, আল্লাহর কাছে কোথাতে ছেড়ে দেওয়া নাই। জানি না সেই কবুলিয়তের সময় কোন সময়, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই জিনিস আমরা সেই আল্লাহর দরবারে কবুল হওয়ার সেই চোখের পানি আমরা জড়াতে পারতেছি কিনা, সেই অন্তর আমরা বানাইতে পারছি কিনা, সেই জিহ্বা, যে জিহ্বা দিলে, যে মুখ দিয়ে আল্লাহকে আওয়াজ দিলে সাথে সাথে একবার আল্লাহকে যদি বলি ইয়া রব্বি, কমপক্ষে 99 বার আল্লাহ বলবে ইয়া আবদি, ইয়া আবদি। কারণ হাদিস শরীফের মধ্যে আছে একটা গরু তার বাছুরকে যতটুকু মহব্বত করে, আল্লাহ বান্দাকে তার থেকে 99 গুণ বেশি মহব্বত করে। তাহলে আল্লাহকে যদি ইখলাসের সহিত, বিনয়ের সহিত, সেই শরায়তে দোয়া দিয়া আল্লাহর আবদিয়তকে গ্রহণ করিয়া আজকে যদি আমরা দোয়া করতে পারি, আমরা একবার আল্লাহকে ডাক দিলে কমপক্ষে 99 বার আল্লাহ বলবে ইয়া আবদি, ইয়া আবদি।
হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা উল্লেখ করেন, একজন ব্যক্তি বাইতুল্লাহ থেকে যাইতেছে, কথা বলিয়া বলিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আয় আল্লাহ, তোমার দরবারে বারবার হাজির, তোমার দরবারে বারবার হাজির। কিন্তু উপর থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক লা লব্বাইক, তোমার হাজিরি আমার কাছে কবুল নাই, তোমার হাজিরি আমার কাছে কবুল নাই। একজন যুবক শুনিয়া বলে, ও চাচা, আপনি যে আল্লাহকে ডাকতেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলিয়া, আপনি যে আল্লাহকে বারবার ডাকতেছেন, কিন্তু আল্লাহ যে আপনার প্রত্যুত্তর বলতেছে লা লব্বাইক লা লব্বাইক, আপনার হাজিরি আল্লাহর কাছে কবুল নাই, আল্লাহর হাজিরি, আপনার হাজিরি আল্লাহর কাছে কবুল নাই, আপনার লজ্জা লাগে না? তখন তার প্রত্যুত্তরে বলে, হে বাতিজা, তুমি আজকে একদিন শুনতেছো আমার লব্বাইকের প্রত্যুত্তরে লা লব্বাইক, কিন্তু আমি আজকে 70 বছর ধরে শুনতেছি আমার লব্বাইকের প্রতি উত্তর লা লব্বাইক। কিন্তু আমার তো আর কোনো দরবার নাই, আর কোনো মাহবুব নাই, আর কোনো এলা নাই, আর কোনো দরবার নাই যেখানে আমি যাব, সেই জন্য আমার লব্বাইক বলো বা লা লব্বাইক বলো, এই দরবার ছাড়িয়ে আমি কোনো দরবারে যাব না। এই কথা বলিয়া যখন বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, সাথে সাথে প্রত্যুত্তর আসলো লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি। ও বান্দা, আমি তোমার কাছে হাজির, আমি তোমার কাছে হাজির। এই জন্য আল্লাহর দরবার ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর বন্দারা যারা হেদায়েত প্রাপ্ত, যারা শেখুল মাশায়েখ হইছেন, যারা সমস্ত উম্মতের রাহবর হইছেন, এরাই আল্লাহর কাছে দোয়া করতেছেন, বাতা হামকো তেরে রাহ কিস তরফ হ্যায়, বাতা হামকো তেরে রাহ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া, বুজুর্গি নফস কি খাহিশ কে अफसोस गुलाम अपना बना हमको खुदाया। ना अमेरिका ना लंदन से हुलफान, हमें मस्ते मदीना कर खुदाया। ना जर्मन से ना जापान से हूँ निस्बत, हमें उस्सा के काबा कर खुदाया। রাত দিন আল্লাহর দরবারে কাঁদতে হবে, কিন্তু কাঁদার জন্য ওই আওয়াজ তৈরি করতে হবে, কবুলিয়তের আওয়াজ। যেমন এক বুজুর্গের ঘটনা, ওনার একটা খানাকা, প্রতিদিন লোকজন আসে, উনি অনেক খাওয়া দাওয়া খাওয়ায়, দস্তরখান বহুত কষি, বহুত লম্বা, কিন্তু টাকা পয়সা নাই, কর্জ করিয়া ইত্যাদি করে মানুষের মেহমানদারি করে। অনেক কর্জ হয়ে গেছে, মানুষ কর্জদাররা আসে, কর্জ আদায় করতে পারে না। তখন একদিন মুরিদিনরা বললেন, হুজুর আপনি এরকম কর্জ করিয়া করিয়া মানুষকে খাওয়াবেন না, মানুষের টাকা পয়সা আদায় করতে পারেন না। উনি বলে ঠিক আছে, কিন্তু হইতে হইতে যখন নাকি একদিন হইল, হঠাৎ করে একটা বাচ্চা বাহির থেকে আসলো, বাহির থেকে আসিয়া আওয়াজ দিল, দেখেন আমাদের দেশে যেমন বলে কুটকুটে মিড়া, সেরকম একটা জিনিসের আওয়াজ দিছে। সেই জিনিসের আওয়াজ দেওয়ার পর তখন হঠাৎ করে ওই বুজুর্গটা কিয়া বলেন, তোমার এত শের এত কেজি কুটকুটে মিঠা এখানে দাও। যখন এটা দিল, দেওয়ার পর বলে হুজুর পয়সা দেন। হয়তো পয়সা দিতে পারবো না, পয়সা পরে নিয়ে যাইও। ছোট বাচ্চা সে বাহিরে বসিয়া বসিয়া খন্দন করতেছে, হ্যাঁ রে হুজুর আমার আম্মা মারবে, আমার থাকার দরকার। সকাল থেকে বিকাল পর্যন্ত সেই বাচ্চা কাঁদতেছে, আর হুজুর নামাতে বসে রয়েছে, কোনো কথাবার্তা বলে না। তখন মুরিদিনরা আসি দেখিয়া বলেন, হুজুর আপনি এটা কি করতেছেন? আপনাকে আমরা নিষেধ করলাম কোন জিনিস সেখানে না নেওয়ার জন্য, না খাওয়ানোর জন্য, বাকি করিয়া আপনি এই ছেলেকে কাঁদাইতেছেন কেন? হইতে হইতে শেষ সন্ধ্যেবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সূরত করে দিছে, যে সূরতে সমস্ত আগের কর্জ ঋণ সব সুদ হইয়া আরো অনেক অতিরিক্ত হয়ে গেছে। তখন মুরিদিনরা বললেন, হুজুর ঘটনা কি বলেন? মানে ভাই আমি এতদিন কর্জ করতেছি, কিন্তু দেখতেছি একদিন এরকম কোন কর্জদার আসে কিনা, যে কর্জদারের
যে আওয়াজে আল্লাহকে বললে আল্লাহ গ্রহণ করবে। আজকে সকালে যখন বাচ্চাটা আসলো, সে যখন কট করতে মিঠা করে ডাক দিল, তখন তার আওয়াজে আমি একটি কোশিশ পাইলাম। এই আওয়াজে যদি সে বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাযরি, আল্লাহু নাযরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, যখন আমি সেই আওয়াজ শুনলাম, আল্লাহকেই আওয়াজে যখন ডাকবে তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তখন সেজন্য আমি চাইছি তাকে যদি খাটাইতে পারি আল্লাহর কাছে, আরে তার খাটানিটা আল্লাহর দরবারে কবুল হবে। আমি তার জন্য বাকি করে নিছি, তার উসিলায় আমার সমস্ত কর্জার ঋণ শোধ হয়ে গেছে। সেজন্য আল্লাহর দরবারে কবুল হয় সেই আওয়াজ তৈরি করতে হবে। সেই আওয়াজ কি? আওয়াজকে চিকনার বড় করিয়া না, সেই আওয়াজ হলো ওই কান্নাওয়ালা আল্লাহর বয়ে সেই কলম, সেই চক্ষু, সেই বয়ওয়ালা, সেই তাকওয়াওয়ালা, সেই আমলওয়ালা, সেই এগুলো সবগুলো নিয়ে যখন আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সারহান হিন্দুস্তানের মধ্যে অবতরণ করাইছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দের মধ্যে একজন অপরের সাথে 340 বছর সাক্ষাৎ নাই। 340 বছর আল্লাহর দরবারে কাঁদতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 340 বছর পর পুরো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আদম সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য একবারে চাইলে আল্লাহ কবুল করতে পারতেন। 340 বছর পর সেই হযরত আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করছে। হাওয়ার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাই দিচ্ছে। সে আরফার ময়দানে গিয়ে, সেখানে গিয়ে সাক্ষাৎ হইতেছে মুজদালিফার ময়দানে গিয়ে। তাই আমরা আজকে সেই চক্ষু কান্নাওয়ালা চক্ষু তৈরি করার চেষ্টা, এই চক্ষু কান্নাওয়ালা চক্ষু তৈরি করার জন্য আমাদের প্রথম শিরিক ছাড়তে হবে। শিরিক ছাড়তে হবে। আজ অনেক আমাদের দেশে নব্য শিক্ষিত আছে, এরা বলে আরে খ্রিস্টানের সাথে আমাদের সাথে, কাদিয়ানির সাথে আমাদের মুসলমানের সাথে কিরকম একটা ওয়াহাবি সুন্নির যেরকম মত পার্থক্য, সেরকম একটি মত পার্থক্য। এটা নিয়ে এত কিছু করার দরকার নেই। সবাই বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। আমাদের সাথে বেদাতিয়া, বেরেলভিয়ার, দিয়াবন্দির যে পার্থক্য, সেই পার্থক্য কাদিয়ানির সাথে, সেই পার্থক্য ইহুদির সাথে, সেই পার্থক্য খ্রিস্টানের সাথে। দেখেন আল্লাহ তাআলা একটি ছোট সূরার মধ্যে আল্লাহ সবগুলোর প্রতিরোধ করে দিয়েছে। যখন কাফেররা আল্লাহর নবীকে বললেন, যদি আপনার আল্লাহ থাকে, আপনার আল্লাহর বংশের পরিচয় দেন, আপনার আল্লাহর বংশের পরিচয় দেন। তখন আল্লাহ নবীকে বলতেছেন, কুল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সেই আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর উপরে আল্লাহর নসবের সম্পর্কিত কেউ নাই, আল্লাহর নিচে আল্লাহর নসবের সম্পর্কিত কেউ নাই, ডাইনেও নাই, বামেও নাই, হুয়াল্লাহু আহাদ। বুঝেন না? বুঝা আল্লাহুস সামাদ। বাচ্চাকে সন্তান জন্ম হওয়ার মোতাবেক কি ছেলে তাকে বাপের পরবর্তীতে তার ঘরের সবকিছু দেখাশোনা করবে। আল্লাহর জন্য কোনো মুখাপেক্ষিতা নাই, সুতরাং আল্লাহর বাপ দাদারও প্রয়োজন নাই, আল্লাহর ছেলে সন্তানও প্রয়োজন নাই। লাম হুয়াস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয় নাই, কার থেকে জন্ম হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো ভূত, কোন
কিছু কোন বুত পূজাকারীর বুত কোন মাহবুদ আল্লাহর সমতুল্য হইতে পারে না। তাহলে সবগুলোর প্রতিবাদ হয়েছে কিনা দেখেন। এখন প্রথম আসেন আমাদের সাথে ইহুদিদের সাথে বেশকম কি, আমাদের সাথে ইহুদিদের সাথে পার্থক্য কি? আমাদের ঈমান আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর কোন বাপ দাদা নাই, আল্লাহ হুয়াল আহাদ। ইহুদিদের আকীদা, সেই যুগে কিছু লোক ছিল যারা পুনর্জীবিত হওয়াকে অস্বীকার করত, ওয়াল বাসি বাদাল মউত। সুতরাং উযাইর আলাইহিস সালাত একজন নবী, সেই নবীকে আল্লাহ 100 মৃত্যুর পর 100 পরে আবার জীবিত করছেন। যার কারণে এরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর এটা আল্লাহর ছেলে। আল্লাহ মারিয়া নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোন সন্তান আছে? ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর সন্তান বলে। এক। দ্বিতীয় নম্বর, ইহুদিরা এরা এক যুগে আহলে কিতাব ছিল, তৌরাতের অনুসরণকারী ছিল। পরবর্তীতে এই তৌরাতের মধ্যে তাদেরকে বলা হয়েছে তোমাদের নবীর পূর্বে, মূসা আলাইহিস সালামের পূর্বে যে সমস্ত নবী আসছিলেন ওনারাও সত্য, মূসা আলাইহিস সালামের পরে যে নবী আসবেন ওনারাও সত্য, মূসা আলাইহিস সালামের পরবর্তীতে গিয়ে সর্বশেষ নবী আসবেন তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন শফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইকে তোমরা মানতে হবে, যারা পাও তারা তার অনুসরণ করে তারপরে ঈমান আনি চলতে হবে। কিন্তু ইহুদিরা মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামকে নবী মানে নাই, ইনজিলকে মানে নাই, বরং ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এরা চেষ্টা করছে। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। এবং এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাই, কোরআনকে এরা আসমানি কিতাব মানে নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য সে খানার সাথে বিষ দিয়েছিল, বিভিন্ন প্রকারের তদবির ষড়যন্ত্র করছিল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য ইহুদিরা। সুতরাং ইহুদিরা এরা ঈমানদার হইতে পারে না, এরা আহলে কিতাব না। যেহেতু আহলে কিতাবটা পরিবর্তন করে ফেলছিল, সুতরাং যেগুলো ওই তৌরাতে আল্লাহ হালাল করছিল এগুলো হারাম করে দিছে, হারাম করছিল হালাল করছে। যেমন জানা করলে পাথর মারা, এটার মধ্যে হাত দিয়া এটাকে পড়তো না, সুদকে হালাল করে ফেলছিল, ইত্যাদি ইত্যাদির কারণে এরা তৌরাত মানিয়া যে আহলে কিতাব হবে, সেই আহলে কিতাব বর্তমান যুগে, সেই যুগ থেকে বর্তমান যুগে আর আহলে কিতাব নাই। সুতরাং তাদেরকে আহলে কিতাব মনে করিয়া তাদের ছেলে মেয়ের সাথে বিবাহ শাদী করা, তাদের সাথে মুসলমানের সম্পর্ক রাখা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের পণ্য ইত্যাদি পান করা খাওয়া, তাদের সাথে সহযোগিতা করা, তারা ধর্মের মধ্যে যেগুলো সহযোগিতা করে এই সমস্ত জিনিসকে নেওয়া, এগুলো হারাম হারাম হারাম। এটা হলো ইহুদি। দ্বিতীয় নম্বর নসারা খ্রিস্টান, সেই নসারা খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, এরা এই খ্রিস্টানরা ইনজিলকে বিকৃত করে ফেলছে। এক। দ্বিতীয় নম্বর এরা বলছিল ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? আল্লাহর কোন ছেলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর ছেলে হইতে পারে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাপ ছাড়া সৃষ্টি করছেন, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ছাড়া সৃষ্টি করছেন, ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া সৃষ্টি করছেন, আর সমস্ত মানুষকে মা বাপ ছাড়া সৃষ্টি করছেন। যেহেতু আল্লাহর কুদুর সবগুলোর উপর আছে শক্তি, এটা প্রমাণ করার জন্য। সুতরাং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছিল?
বাচ্চারা মা থেকে সৃষ্টি করছিল, সেই জন্য যদি ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ হয়, আদম আলাইহিস সালাম মা বাচ্চারা বলে তো আদম ইবনুল্লাহ হবে, হাওয়া আলাইহিস সালাম মা ছাড়া এটা তো ইবনুল্লাহ হবে। কথা বুঝেন না বোধ হয়? সুতরাং এরা ঈসা আলাইহিস সালামকে কি বলছে? আল্লাহর সন্তান বলছে। ঈসা আলাইহিস সালামের মাকে কি বলছে? আল্লাহর বউ বলে বলছেন, আউযুবিল্লাহ। এরা তিন খোদা মানে, এক খোদা আল্লাহ, এক খোদা ঈসার মা, এক খোদা ঈসা আলাইহিস সালাম, সালিসু সালাসা। সুতরাং এরা মুসলমান হইতে পারে না। আবার এরা আমাদের নবী, এদের জন্য হুকুম ছিল এদের নবীর পর সর্বশেষ নবী যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুসরণ করতে হবে। এরা আমাদের নবীকে নবী মানে না, আমাদের কোরআনকে কিতাব মানে না, আমাদের নবীর ইসলামকে এরা গ্রহণ করে না। সুতরাং এরা মুসলমান হইতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা আউলিয়া ওয়ান নাসারা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারাকে বন্ধু রূপে বানাবেন না। আবার কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা প্রতি ওয়াক্ত প্রতি রাকাতের মধ্যে আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তার উপর আমাকে চলান যাদের উপর আপনি নিয়ামত দান করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাকে ইহুদি এবং নসরাদের রাস্তার উপর, খ্রিস্টানদের রাস্তার উপর চলাইও না। তাহলে এই দুই দল গোমরা। এই জন্য আল্লাহ বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের উপর না চালাবার জন্য বান্দা প্রতি রাকাতের মধ্যে তোমরা দোয়া করো। এখন আসেন সেই বুত পূজকরা, সেই বুত পূজাকারী, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। তাহলে বুতকে, ওলিকে, মাজারকে যদি আল্লাহর সমতুল্য করছে, আল্লাহ যেমন ছেলে দেওয়ার মালিক, এই ছেলে দেওয়ার মালিক, বুত ছেলে দেওয়ার মালিক, সেই দরগাওয়ালার ছেলে দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, এরা ইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, এরাও সম্পদ দেওয়ার মালিক মনে করছে, তাহলে আল্লাহর সমতুল্য করলো কিনা? যে আল্লাহর সমতুল্য কাউকে করবে সেই ঈমানদার থাকবে? কখনো সেই ঈমানদার থাকবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ নম্বর, আমরা এটা আল্লাহর উপর ঈমান আনছি। তারপর আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, আল্লাহর রাসূল সমূহের উপর ঈমান। আল্লাহ 1,00,000 বা 2,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করছেন, 313 থেকে 15 জন রসুল প্রেরণ করছেন। এই রসুল সমূহের মধ্যে 5 জন রসুল বড় বড় রসুল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী সর্বশেষ নবী, আফজলুন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শুধু রাসূলের নবী না, আমাদের নবী ইমামুল আম্বিয়া। কেন? সমস্ত নবীদের ইমাম। আমাদের নবী বলেন, মেরাজের রাত্রে সমস্ত নবীরা বাইতুল মুকদ্দাসে একত্রিত হয়েছে। কে ইমামতি করবে নামাজ পড়ার জন্য? সেটা অপেক্ষাময় ছিল। জিবরিল ফাকাদ্দামানি, আমাকে আগে বাড়াই দিছে জিবরিলে। ফাআম্মামতুহুম, আমি সমস্ত নবীদের ইমামতি করছি। সেই জন্য আমাদের নবীকে শুধু নবী বলা হয় নাই, ইমামুল আম্বিয়া বলা হয়। আমাদের নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সর্বশেষ নবী। ফাতিহুল লিশ-শাফাআত, সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ শুরু হবে আমাদের নবীর থেকে। সমস্ত নবীরা বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, আজকে আমি কারোর সুপারিশ করার সেই যোগ্যতা আমার মধ্যে নাই। আজকে আমার রব এমন রাগান্বিত, এর পূর্ব কোনোদিন হয় না, পরও হবে না। যাও তোমরা অমুকের কাছে যাইতে যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আমাদের নবী
আনা লাহা আনা লাহা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমি সেই সুপারিশ করব, আমি সেই উপযোগী। ইয়া রব্বি উম্মতি বলিয়া সিজদাতে পড়বেন, প্রশংসা করবেন, যে প্রশংসা পূর্ব কেউ করে নাই, পরও করবে না। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, মাথা উঠো, যা চাও তা দেওয়া হবে, সাল তোতা, হ্যাঁ যা দেওয়া চাও তা দেওয়া হবে, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে। আমাদের নবী বলল, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। তখন বলবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের মধ্যে যারা শিরিক করে নাই, শিরিক করে নাই, লম ইয়ালবিসু ঈমানুহুম বিসুইন, বেদাত করে নাই, তাদেরকে বেলা হিসাব কিতাব জান্নাতে ঢুকিয়ে দাও। প্রথম বেলা হিসাব কিতাব ঢুকাবে, একবার ঢুকানোর পর আবার সিজদাতে পড়বে, আবার ঢুকাবে, আবার তৃতীয়বার পড়বে, আবার ঢুকাবে, তিনবার। কোথায় তিনবারে কয়জন ঢুকাবে? বেহেশতের 8টা দরজা, একটা দিয়ে 5 জন করে 540 জন। বেহেশতের একটি দরজা মক্কার থেকে বসরা যত দূর অত বড়, এই দরজা দিয়া প্রথম বেলা হিসাব কিতাব 3বার ঢুকে দিবে। আদম সে তা ঈসা নবী नफ्सी पुकारेंगे सभी, एक बोलेंगे अहमद नबी, या रब्बी उम्मती या रब्बी उम्मती। আমাদের নবী ফাতিহ লিশ-শাফাআত, সুপারিশ সর্বপ্রথম সুপারিশ শুরু হবে আমাদের নবীর মাধ্যমে। খাতামুন নবুওয়াত, সর্বপ্রথম সর্বশেষ নবী, নবী আসার দরজা বন্ধ আমাদের নবীর। সুতরাং আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত কেউ যদি নবুয়তের দাবি করে, সেই কাফের, ওইকে মান্যওয়ালা সেইও কাফের, সেইও কাফের কাফের। শুধু তাই নয়, আকায়েদের কিতাবে লেখে যে কেউ যদি নবুয়তের দাবি করছে আর কেউ যদি তার থেকে জিজ্ঞেস করে তুমি নবীদের, এটার প্রমাণ কি, যদি এটা তাকে বোঝার জন্য যদি জিজ্ঞেস করে তাহলে সেইও কাফের। আর যদি বুঝার জন্য করে নাই, বুঝার জন্য করে নাই, তার প্রতিরোধ করার জন্য করছে, তাহলে তখন কাফের হবে। সেই জন্য আমাদের নবী বলছেন, আমার পরে 70 জন কাযযাব দাজ্জাল, এরা নবুয়তের দাবি করবে, এরা নবুয়তের দাবি করবে আমার উম্মতকে, কিন্তু আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবীদের, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। সুতরাং আমাদের নবী সর্বশেষ নবী, যে 70 জন নবুয়তের দাবি করছে বলছেন, সেই 70 জনের মধ্যে বর্তমান 47 জনের আবির্ভাব হয়ে গেছে। এই 47 জনের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেই 37 নম্বরে। কোন দেশে, কোথায়, কোন সময় নবুয়তের দাবি করছে, আমার একটা কিতাব আছে, কাদিয়ানি ধর্ম তাত্ত্বিক বিশ্লেষণ, সন সহ জাগার নাম সহ প্রত্যেকের নাম সেখানে উল্লেখ আছে। সেই কাদিয়ানিরা, সেই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে সর্বপ্রথম ইংরেজের অফিসের পিয়ন ছিল, সেখান থেকে আস্তে আস্তে সে এমনকি শুধু নবুয়তের দাবি করছে তাই নাই, সে ঈসা আলাইহিস সালামের দাবি করছেন, ইমাম মাহদীর দাবি করছেন, এমনকি সে আল্লাহ হওয়ার দাবি করছেন। আরে সে পুরুষ হইয়া আল্লাহর বউ বলে দাবি করছেন, আল্লাহর ছেলে বলে দাবি করছেন, এমনকি সেই 70টি দাবি করছে। প্রত্যেকটি দাবি তার কোন কিতাবের কোন বইয়ের কত পৃষ্ঠা আছে, সব আমার ওই বইয়ে লেখা আছে। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেই কখনো মুসলমান হতে পারে না, সেই তার অনুসরণকারী কখনো মুসলমান হতে পারে না। তারা মুসলমান বলে নাম দিয়ে দিছে মুসলিম, আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা বলেন, আমাদের কোন মুসলমান, আমি মোস্তফা মুসলিম জামাত, আমাদের নবীর নাম মোস্তফা, হ্যাঁ আমাদের নবী মাহমুদ, আমাদের নবী আহমদ, আমাদের নবীর যে মোহাম্মদ, হ্যাঁ আমি মোহাম্মদী মুসলিম জামাত, আমি আহমদী মুসলিম জামাত, আমি এবার মাহমুদ মুসলিম জামাত, আমি মোস্তফা মুসলিম জামাত, আমাদের নবীর 99 নাম আছে আকেব, আমি আকেব মুসলিম জামাত। এরকম করে কত জায়গায়, দুনিয়ার কোনো জায়গায় পোস্টার দিছে, সাইনবোর্ড দিছে। তো যারা মুসলমান তাদের তো এরকম সার্টিফিকেট দেওয়া লাগে না, তাদের এরকম পোস্টার লাগানো লাগে না। যারা অমুসলিম মুসলমান হতে চায় তাদের ওইগুলো পোস্টার আর সাইনবোর্ড লাগানো লাগে।
সুতরাং ওই 2 নম্বরই সেই মুসলমান, সেই 2 নম্বরই নবুয়তের দাবিদারকারী। এরা কাফের। কাফের বলেন সবাই, কি কাফের? কাফের। আজ মুসলমানের দেশে বিস্তার হইতেছে। আমাদের অনেক উপরস্থ যারা দেশের নেতৃত্ব দেয়, অনেকে মনে করে আমরা অনেক বৈঠকের মধ্যে বসছি, হুজুর আমাদের দেশে ওয়াহাবি সুন্নি আছে না, তো এরাও একটা এরিয়া। আর এদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আমাদের নবীর কেউ স্বীকারকারী, আর নবীকে কেউ অস্বীকারী থাকে, নবীয়তকে অস্বীকারী থাকে, নবীর সর্বশেষ নবুয়তকে অস্বীকার করে থাকে, সে কখনো মুসলমান হইতে পারে না। আমার ওই বইটা 300 সংসদ সদস্য 94 মধ্যে 300 সংসদ সদস্যের কাছে পাঠাইছি। তখন আমি 71-এ খবর পেয়েছিলাম, তখন প্রায় 41 জন এরকম ওই সদস্যদের মধ্যে কাদিয়ানি ছিল। এই জন্য আমি 300 সমস্ত যত সিট আছে সবার কাছে ওই বই পাঠাইছি। এই কাদিয়ানির বিরুদ্ধে যখন আমাদের আকাবেররা আন্দোলন করলেন, লাহোরের চোখের মধ্যে এক রাতে 17,000 মুসলমান শহীদ হয়েছিল। সেই শাহাদাতের মাধ্যমে ওই পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তখন হিন্দুদের এক পণ্ডিত সেই আমাদের নবীর উপর বেয়াদবি করি আর রঙ্গিলা রসুল নামে একটা বই লিখছিল। নাউজুবিল্লাহ বলেন না। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই লাহোরের চোখের মধ্যে দাঁড়ায় বলে, কোন है मेरे नबी के इस गुस्ताखी बदला लेने वाले, कौन है इसकी बदला लेकर मेरे नबी की सुपारिश के मुस्तहक हो, कौन है इसकी बदला लेकर मेरे नबी के साथ जन्नत में रहने वाले हो। তখন একজন কাটনেওয়ালা, দাড়ি নাই, টুপি নাই, নামাজ রোজার খবর নাই, কিন্তু ভিতরে ঈমানের বাতি জ্বলে টিম টিম করিয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাব্বাদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জাসানিহি। সেই পিছনে আসি বলে, ভাইয়ে বুড়ে क्या कहना चाहते हैं, এই বৃদ্ধ কি বলতে চায়। তাকে একজনে বুঝিয়ে দিল, আমার নবীর দুশ্মনের বদলা লেনেওয়ালা কে আছে জিজ্ঞেস করতেছে। সে আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, আমার নবীর সুপারিশ কিয়ামতের মাঠে পাবে। তখন ওই কাটুরি সেই বাড়িতে চলে গেল, যায় মা বলছে, তোমার কাঠ কোথায়? কাঠের কথা জিজ্ঞেস করিও না আম্মা, তোমার কাছে আসছে, তোমার দাওটা তুমি নিয়ে নাও, আমাকে আলবেদা দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও। আজকে আমি যেতেছি আমার নবীর গুস্তাখের বদলা নেওয়ার জন্য। আরে আমার নবী যদি আমি ফিরে আসি দেয়, তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, না হলে কালকে আমাদের মাঠের জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। ইন আশনা ফাল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইন মিতনা ফাল কিয়ামাতু তাজমাউ। বেঁচে থাকলে মা তোমার সাথে সাক্ষাৎ হবে দুনিয়াতে, আর যদি চলে যায় ওই জান্নাতের মধ্যে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ হবে। মার থেকে বিদায় নিয়ে আসিয়া তখন সুযোগ পায়া তাকে ওই গোস্তাককে হত্যা করে দিচ্ছে। পুলিশ আসে নিয়ে গেছে, তখন জেলখানায় ঢালি দিছে। মুসলমানের পক্ষ থেকে দিয়েছিল আইনজীবী মোহাম্মদ আলী, সে গিয়ে জেলখানার মধ্যে তাকে বলে, তুমি শুধু যখন কোর্টের মধ্যে তোমাকে হাজির করা যায়, তুমি একটা কথা বলবা, আমার একটা রোগ আছে, রোগটা বাড়ি গেলে আমি কাকে কি করি জানি না, শুধু এই কথাটা বলবা। তখন আমি যেই দিন একে হত্যা করছি, এদিন আমার রোগটা বাড়ি গেছিল। তখন সেই উত্তর দেয় আইনজীবীকে, হে আইনজীবী, আমি অসুস্থ, আমি রোগী, আমি বেহোশ, আমি মস্তিষ্ক সবকিছু ঠিক আছে, কিন্তু আমি একমাত্র কোর্টের সামনে বললে, জজের সামনে বলবো, আমি একমাত্র হুঁশ আর জ্ঞান থাকলে ওই দিন ছিল যেদিন আমার নবীর দুশ্মনকে আমি শেষ করেছি। আমি তো এখানে বাঁচার জন্য করি নাই, আমি তো আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য করছে। দেখেন, যদি ঈমানের বাতিটা যদি আমরা জ্বালাতে পারি মুসলমানের, তাহলে সেই বাতি দিয়া কত বড় কাজ করতে পারে। এই জন্য মেরে ভাই, আমরা প্রত্যেকেই মাদ্রাসার তালিম তাআল্লুম দিয়া, এই নুরানি মাকাতিবের
দিয়া, ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে মাদ্রাসার তালিম তাআল্লুম দিয়া, তার থেকে বয়স্কদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে আমরা যদি এই মেহনতকে চালু ঠিকভাবে করতে থাকি, অদূর ভবিষ্যতে দুনিয়ার অবস্থা নাস্তিক্যবাদী আর দুনিয়াতে জায়গা পাবে না, কোনো দাহারিয়াতে জায়গা পাবে না, কোনো কাদিয়ানিতে জায়গা পাবে না, কোনো ইহুদিয়তের জায়গা পাবে না, নসরানিয়তের জায়গা পাবে না।